দিন নাই রাত নাই। যেই বেটা সারা বছর আমাদেরকে বলে হুজুর ফজরটা পড়তে পারি না, উনি এখন তাহাজ্জুদের সময় খেলা দেখে। যে ফজর পড়তে পারে না খেলা দেখে কখন? তাহাজ্জুদের সময়। যে বলে হুজুর আমার পিটাইয়াও ফজরে উঠাইতে পারে না, বউ বলে পানি ঢাললে উঠে না, ভিজা কম্বল নিয়ে শুয়ে থাকে, সে ঘুমাই না। যদি খেলাটা বাদ যায়, চাকরি থেকে বলে দিছে চাকরিতে না আসলে চাকরি বাদ, আপনার চাকরি আপনি নিয়ে যান, খেলা শেষ হলে নতুন চাকরি নিব, মালিককে বলে দিছে ডাইরেক্ট। তাহলে এইরকম একটা কাজ না। খেলে কারা? এরা কি আমাদের মুসলমানদের বন্ধুরা না শত্রুরা? ইমানেরও শত্রু, ইসলামেরও শত্রু, মসজিদেরও শত্রু, মাদ্রাসারও শত্রু, দাড়ি টুপিরও শত্রু, মুহাম্মদ নামেরও শত্রু। আজকে আমরা তাদের পক্ষ নিলাম, বাড়ির ছাদে তাদের পতাকা উড়াইলাম, পতাকা উড়াই ফেরেশতাদেরকে দিলাম, এই বরাবর গজব ফেলবা। এটা গজব ফেলার ঠিকানা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। দেন এটা আছে একটা, এরই কদিন পরে পরে স্প্রে করতে হয়, স্যাভলন দিতে হয় বা কিছু দিতে হয় মুখের কাছে না, হালকা হালকা মুখের থুতু এর মধ্যে জমা হইতে থাকে। সূরা কেরাত। চলো ঠিক আছে। দিছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى ألا بذكر الله تطمئن القلوب. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات. وقال النبي صلى الله تعالى عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمؤمن من أمنه الناس على دمائهم وأموالهم والمهاجر من هجر ما نهى الله عنه أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. মুআজ্জাজ হাজিরিন, আমি দুই জায়গা থেকে কোরআনে পাকের অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। সারা পৃথিবীতে আল্লাহ পাকের মেহেরবানিতে এখন 200 কোটির উপরে মুসলমান। এর মধ্যে কত শত কত হাজার দল, ফেরকা, মত, মাযহাব আছে, এর সংখ্যা কারোর জানা নাই আল্লাহ ছাড়া। বাকি রইল যারা কালেমাওয়ালা, সবাই কি মুসলমান।
আর সংক্ষিপ্ত কথা হলো, ন্যূনতম ঈমান আল্লাহ পাক যাদের বুকে রাখছেন, এই ঈমানটুকুন নিয়ে যদি আল্লাহ পাক তাদেরকে মৃত্যু দান করেন, একদিন না একদিন আল্লাহ পাক সকলকে জান্নাত দান করবেন। জাহান্নামে যাওয়ার যে সমস্ত হাদিসগুলো আছে মুসলমানের, সেগুলো সব অস্থায়ী। মুসলমান জাহান্নামে যাওয়ার যে সমস্ত কথাগুলো কোরআনে পাকে হাদিসে পাকে আছে, মুসলমানের সেই জাহান্নামে যাওয়াটা কি স্থায়ী না অস্থায়ী? এটা একটা আকীদার বিষয়, বিশ্বাসের ব্যাপার। এটা আমাদের সকলের লালন করতে হবে। এই ভাষায় আমি যেই তরিকার, যেই ফেরকার, যেই মাযহাবের হইতে পারি, এমন কারো দ্বারা সম্ভব না আমরা চেষ্টা তদবির করে দুনিয়ার সব মুসলমানকে এক হুজুরের ভক্ত বানায় ফেলবো, এক তরিকায় নিয়ে আসবো। সম্ভব? এটা সম্ভব না। এখন তো নেটওয়ার্ক আছে, এক সময় যখন ইন্টারনেট ছিল না তখন তো আরো মুশকিল ছিল, কে কোথায় কি করে কারোর জানা নাই। এখন ইন্টারনেটের যুগ আসার পরেও কেউ নাই পৃথিবীর যে সারা দুনিয়ার সব মুসলমান ওই আলেমকে মানেন। তারপরে হইলো আমরা কেউ হানাফি, আমরা কেউ মালিকি, কেউ শাফি, কেউ হাম্বলি। এই চারকে এক করবেন কিভাবে? এই চার সিলসিলা, চারটা তরিকার আমলের কিছু ভিন্নতা থাকা সত্ত্বেও সবাই হক, সবাই আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, সবাই জান্নাতি কাফেলা। চাইরো মাযহাব আহলে সুন্নাহর বাহিরের না ভিতরের? ভিতরের। তাহলে বুঝতে হবে আহলে সুন্নাহ ওয়াল জামাআতটার এরিয়াটা ছোট না, অনেক বড়। আহলে সুন্নাহ ওয়াল জামাআত এই সংজ্ঞার মধ্যে আমরা আমাদের এরিয়ায়, আমাদের দেশে, আমাদের অঞ্চলের চিন্তা করলে হবে না। ইসলাম তো সারা পৃথিবীর জন্য, কিয়ামত পর্যন্তের জন্য। তাহলে আহলে সুন্নাহ ওয়াল জামাআত সংখ্যা শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে। এটা কি আজকে শুরু হয়েছে? না, নবীর যুগ থেকে চলবে কিয়ামত পর্যন্ত। এবার যাদের ভুল আছে, একদিকে ঈমান, আরেক দিকে কিছু ভুল বিচ্যুতি, এই মানুষদেরকে বলা হয় জান্নাতি গুনাহগার। এদেরকে বলা হয় কি? জান্নাতি গুনাহগার। এদের এই গুনাহ থেকে মুক্তির দুই পদ্ধতি। হয়তো তারা দুনিয়ায় ফ্রেশ হয়ে যাবেন, অথবা পরকালে ফ্রেশ করা হবে। ঈমান তো আছে, কাফের না। আবার ভুল আছে। এই ভুল থেকে মুক্তির জন্য হয়তো দুনিয়ায় ব্যবস্থা করবেন, বান্দার হক হইলে দিয়ে দিবেন, আল্লাহর হক হইলে যেটা কাজা করার করবেন, যেটা ক্ষমা চাওয়ার চাইবেন, চোখের পানি ছাড়বেন, নিরুপায় আল্লাহর কাছে বলবেন। নবীজি বলেন, কারো চোখের কোনায় এক ফোঁটা পানি দেখলে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জাহান্নামকে হারাম ঘোষণা দিয়ে দেন। তাহলে ভুল বিচ্যুতি ক্ষমার একটা সহজ পন্থা হলো চোখের পানি এবং কান্না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক নিজে তার উপাধি দিলেন রহমাতুল্লিল। তিনি বলেন, আমি তো জানি আমার উম্মতের সকলের চোখের পানি নাও আসতে পারে, তার কি হবে? তিনি বলেন, ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকাউ। আমি আল্লাহর রহমতের খবর জানি, শুনো, কান্না করো। কান্না করলে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিবেন। কান্না যদি নাও আসে, কান্নার ভান করো, তাও তিনি ক্ষমা করে দিবেন। আরো ব্যাপক করে দিলেন। এটা হলো এক সহজ পদ্ধতি। দুনিয়াতে মুসলমান, জান্নাতি মুসলমান কি জাহান্নামী মুসলমান, জাহান্নামী চরিত্র করে ফেলছে কিন্তু ঈমানওয়ালা, এই ব্যক্তির দুনিয়াতে ক্ষমা চাওয়ার জন্য, ক্ষমা নিয়ে ফ্রেশ হওয়ার জন্য, বান্দার হক হলে সেটা পরিশোধ করবে, আল্লাহর হক হলে সেটা যেটা তওবার তওবা করবে, যেটা কাজা করার সেটা কাজা করা শুরু করবে, চেষ্টা করবে ইনশাআল্লাহ। পরকালে যাওয়ার পর দুই পদ্ধতি। ভুল বিচ্যুতি আছে, তওবাও করে নাই,
এত সত্ত্বেও আল্লাহ তার জীবনের কোনো ভালো কাজ আল্লাহর পছন্দ হয়েছে, আল্লাহ পাক বললেন আমি তোমাকে মাফ করে দিলাম। আরেকটা পদ্ধতি, দুনিয়াতেও মাপ নেয় নাই, পরকালেও নিঃশর্ত ক্ষমা পায় নাই, তাদের জন্য আল্লাহ পাক রাখছেন জাহান্নাম। এই জাহান্নামে যাচ্ছে কারা? কাফের মুশরিকরা না মুসলমানরা? আমরা এখন যাদের আলোচনা করতেছি এরা কারা? মুসলমান। যেই মুসলমান জীবনে ভুল করে ক্ষমা চাইলে দুনিয়াতেই মাপ হয়ে যেত, সেটা হয় নাই। পরকালে মাপ পেয়ে যেত, সেটাও হয় নাই। এখন তাদের ক্ষমা পাওয়ার পদ্ধতি আরেকটা বাকি আছে, সেটা হলো কি? জাহান্নাম। এইবার এই জাহান্নামে তাদেরকে যাওয়া লাগবে। আমি সেটাকে বলি, বিদেশ থেকে যদি ইনটেক কোনো গহনা আসে, সেটা কি স্বর্ণকারের কাছে আর কোনো কাজ আছে? প্যাকেট থেকে খুলবে আর ব্যবহার করবে, কারণ এখানে আসার আগে সে তৈরি হয়ে আসছে। কিন্তু বিদেশ থেকে একজন ভাঙ্গাচুরা স্বর্ণ পাঠাইলো, যেখানে কম দামে স্বর্ণ পাওয়া যায়, ভাঙ্গাটা পুরানটা, সেটা যদি দেশে আসে, এই ভাঙ্গা স্বর্ণ কি গলায় দিবে না স্বর্ণকারের কাছে যাবে? সে কি করবে? পোড়াবে। এই পোড়ানোটা কি জন্য? এটাকে শেষ করার জন্য না গহনা বানানোর জন্য? পোড়াই কি গলায় দিবে না একটু পিটান দিবে? পিটান দিবে না একটু? একবার পোড়াবে, তারপরে তাকে একটু পিটাবে, এটাই শেষ? নাকি অ্যাসিড দিবে, আবার গ্লেজ দিবে? পোড়ানো, পিটানো, তারপরে গ্লেজ। এইবার কি করবে? যে এত রাগ স্বর্ণকারের এই গহনার উপর, কতক্ষণ পোড়াইলেন, তারপরে পিটাইলেন, তারপরে অ্যাসিড দিলেন, সবাই দেখলে বলবে না রাগের চোটে না গহনা বানায়, যাতে করে রানীর গলায়, হাতে, কানে, নাকে সে শোভা পায়, তার উপযুক্ত বানায়। সাহাবাই কেরাম থেকে নিয়ে এই পর্যন্ত পৃথিবীর সমস্ত ওলামারা একমত, আল্লাহ পাক কাফেরকে জাহান্নামী দিবেন শাস্তি দেওয়ার জন্য, মুমিনকে জাহান্নামী দিবেন জান্নাতের উপযুক্ত বানানোর জন্য। মুমিনকে জাহান্নামী দিবেন কিসের জন্য? জান্নাতের উপযুক্ত বানানোর জন্য। ওই উপযুক্ত বানানোর একটা প্রসেস জাহান্নাম। এইবার সেই প্রসেসের মধ্যে আমাদের দেশে অপারেশনকারী কিভাবে জেতা মানুষ কাটা আরম্ভ করে না অবশ করে? অবশ করে না, বেহুশ করে না? মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের বুকে ঈমান আছে আল্লাহ পাক তাদের প্রতি এত মায়াশীল, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আমার ঈমানদার বান্দাদেরকে কাফেরের মতো জাহান্নামে ফেলবা না। যারা আমাকে অস্বীকারী তাদেরকে যেভাবে ফেলবা, ঈমানদারদেরকে এভাবে ফেলবা না। একই জেলে যায় চোর, চামার, ডাকাত, রাষ্ট্রদ্রোহী, সরকার বিরোধী, সেই পার্টিও জেলে যায়। আর সরকারের বড় কোনো অফিসার, সরকার দলীয় কোনো লোক, সেও জেলে যায়। সেই দুই জেল কি একরকম? বাহিরের থেকে শোনা যায়, জেলের ভিতরে আছে, খোঁজ নিয়ে জানা যায় কেউ সকাল বিকাল তিরস্কার, মার, ঠেলা ধাক্কা, হাতে পায়ে শিকল। আর কেউ জেলের মধ্যে আছে, এক্সট্রা একটা রুম আছে, খাট আছে, সোফা আছে, পত্রিকা আছে, টেলিভিশনও আছে, মন মতো খাবারও আছে। তাহলে আর জেল কিসের? বললো স্বাধীনভাবে বাইরে যেতে পারে না, স্ত্রী সন্তানের সঙ্গে থাকতে পারে না, ব্যবসা বাণিজ্য করতে পারে না, তার জেল চলছে। জেল তো চলছে, কিন্তু চোর চামারের মতো জেল না, কারণ সে সরকারের কাছে একজন ডিভিশন পাওয়ার যোগ্য ব্যক্তি। রব্বুল আলামিন বলেন আমার ঈমানদাররা সবাই ডিভিশন পাওয়ার যোগ্য, মুমিনরা সবাই ডিভিশন পাওয়ার যোগ্য, সবাই ডিভিশন পাবে। ভুলের কারণে জাহান্নামে ফেলবেন মুমিনদেরকে কাফেরের মতো না ভিন্নভাবে? সেই ভিন্ন ভাবটা কি? মুসলিম শরীফের হাদিস, সুম্মা আমাতাহুমুল্লাহু ইমাতাতান, আল্লাহ পাক তাদেরকে এক প্রকারের মৃত্যু দিয়ে দিবেন। অ্যানেস্থেসিয়াটা এক প্রকারের মৃত্যু না? আমার আম্মা অপারেশন করবেন, টোটাল থাইরয়েড গলায়। মাশাআল্লাহ, উনি জ্ঞানী মানুষ আছেন, আব্বা আম্মা আল্লাহ ওনাদের হায়াতে অনেক বরকত দান করেন। তা আগে থেকে জানেন
যে অবশ করার জন্য তো একটা ইঞ্জেকশন দিবে, তখন আমি দোয়া দুরুদ পড়ে ফেলবো, আমি বুঝে ফেলবো আমার এখন একটু পরেই চিকিৎসা শুরু। এখন ওনাকে ডাক্তার এখন আরো উন্নত, যে ইঞ্জেকশনের ব্যথাটুকুন যেন না পায় এর জন্য বের করছে স্প্রে। অপারেশনের আগে ইঞ্জেকশন, তো রুগী ইঞ্জেকশনের ব্যথাটা তো পাবে, সেটাও যেন না পায়, ওই জায়গায় তারা করে স্প্রে। স্প্রে করার পর ওই জায়গাটা হালকা অবশ হয়, এখানে সুই দিলে সুইয়ের ব্যথাও সে পায় না। আম্মা তো অপেক্ষায়, সুই দিলে তো টের পাবো। ঘটনাক্রমে ওনাকে স্প্রে, সুই, অপারেশন। অপারেশনের পর যখন অবজারভেশনে আছেন, আমি ভিতরে গেলাম, দীর্ঘ চিকিৎসা। উনি আমাকে জিজ্ঞেস করতেছেন, শোয়া রাখছে কেন, অপারেশন করবে না? এত লম্বা সময় শোয়া রাখছে, অপারেশন করবে না? ওনার কি অপারেশন হয় নাই? হয়ে গেছে না সব? ওফো, এই পৃথিবীওয়ালারা যদি এইটুকুন টেকনোলজি বের করতে পারেন, এমন সিস্টেমে অপারেশন করব, রুগী তুমি একদম তোমার যেন মৃত্যু ছিল, কিন্তু তোমার উপর একটা কাটা ছেঁড়া দাগ এটা থাকবে। রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা ঈমানওয়ালা তো, এখন ফ্রেশ করার জন্য আমি জাহান্নামে ফেলবো, তাদেরকে জাহান্নামে কাফের মতো শাস্তি দেওয়ার জন্য না। এই জন্য বলা হয় কাফেরকে জাহান্নামে ফেলবেন বরায়ে তাজিব, আযাব দেওয়ার জন্য। মুমিনকে জাহান্নামে ফেলবেন বরায়ে তাহজিব, জান্নাতের উপযুক্ত সাজ সজ্জা করার জন্য। আল্লাহ পাক তাদেরকে এক প্রকারের অবশ বেহুশ করে আল্লাহ পাক জাহান্নামে ফেলে দিবেন। যা যাওয়ার ঘটবে, যা ঘটার ঘটবে। তারপরে নহরুল হায়াত, ওই যে সিট, নহরুল হায়াতে চুবাবেন, চকচকা হবে। এইবার বলবেন, ঠিক আছে যান, আপনারা সকলে জান্নাতে প্রবেশ করেন। ইমানের এত দাম, ইমানের এত কদর। আল্লাহ আমাদেরকে নিজের এবং অন্য মুসলমানের সেই ইমানের কদর করার তৌফিক দান করেন। ভলিউম বাড়ানো যাবে একটু? আর আছে ফিনিশ, মাইক পড়ার ভলিউম শেষ। হয়তো মাইক্রোফোনটা একটু দুর্বল বা একটু দূরে, অথবা যে হুজুর কথা বলে হুজুর দুর্বল, একটা ঝামেলা আছে। আল্লাহু আকবার। তাহলে আমাদের 200-250 কোটি মুসলমান যারা ঈমান নিয়ে কবরে যাবে, সবাই কি জান্নাতে যাবে তো ইনশাআল্লাহ? তাহলে জাহান্নামের যে কথাগুলো হাদিসে আছে সত্য, জাহান্নামে যাবে। যারা ভিআইপি কায়দা জান্নাতে যাবে তো যাবে, কিন্তু যারা জাহান্নামে যাবে মুসলমান, সেই মুসলমানদের জাহান্নামটা স্থায়ী না অস্থায়ী? আচ্ছা, এবার শুনেন, সর্বনিম্ন জান্নাতীকে আল্লাহ পাক যেই জান্নাত দান করবেন, নবীজি বলেন 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তাকে দান করবেন। তাহলে সব মুসলমান কত বড় জান্নাতের মালিক? 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক পৃথিবীর সকল মুসলমান নরনারী। এবার বলেন তো, তারা কি গরিব নাকি ধনী? ধনী। সাথে টাকা না থাকলে কি হয়েছে? হতে পারে না। সঙ্গে টাকা নাই, আমার বাড়ি আছে নারায়ণগঞ্জে, ঢাকায় আসছি, চুরি নিয়ে গেছে সব, এতে কি হয়েছে? আমি গরিব নাকি? আমার এখানে নাই, এখন আমি বিপদগ্রস্ত। আল্লাহর রহমতে আমার বাড়ি আছে ঢাকায়, আমি মদিনায় গিয়ে আটকা পড়ছি, আমি আমেরিকায় বিপদে আছি, আমি কোনো ভুল বিচ্যুতিতে কাগজে কলমে দস্তখতে ঝামেলা হয়ে আমি রাজনৈতিক মামলায় আছি, আমার গুলশানে বাড়ি আছে। হইতে পারে না? সুতরাং মুসলমানরা এখানে ভুল বিচ্যুতিতে, নফস শয়তানের ধোকায়, প্রতারণায়, চক্রান্তে, ঝামেলায় পড়ে গেছে। এই জন্য এক মুসলমান বলেন, এক কবি বলেন, মে গোলামে মুস্তফা হুঁ মেরি আজমতে না পুছো। এ পৃথিবীর মানুষ শোনো, আমি আখিরি নবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম লাগি, আমার পরিচয় আর কিছু জানতে চাইবা না, এইটুকুন বলে দিলাম। যাও, আমি আখিরি নবীর উম্মত লাগি, তার গোলাম লাগি। মানে আর কি? আর কিছু শুনবা? যে আর শুনতে চাই আপনি এত বড় থ্রেট দেন, আপনি আখিরি নবীর গোলাম লাগেন, মানে কি? মানি হলো আমার নাম শুনলে জাহান্নামের ঘাম বের হয়ে যায়। মানে হাদিস শরীফে আছে, পুলসেরাতের উপর দিয়ে ইমানদার সাহেব যখন যাবেন, মুমিন যখন পার হবেন, নিচে হইল জাহান্নাম,
জাহান্নাম তখন ওই ঈমানওয়ালাকে চিৎকার করে বলতে থাকবেন, ঈমানদার সাহেব আপনি একটু দ্রুত পার হয়ে যান, আপনার ঈমানের ফোকাসের চোটে আমার আগুনটা নিভে যায়, আমি জাহান্নাম নিভে গেলাম, আপনি একটু যান, সরি একটু দ্রুত যান। এটার নাম রাখছে ঘাম বের হওয়া। তাহলে একজন ঈমানদারের দাম কত? সেটা কি আমাদের প্রত্যেকের নিজের দাম না সবার দাম? তাহলে একজন দামি মানুষ, দেখতে এত সুন্দর ডেকোরেশন না, আপনি মূল্যায়ন করলেন না, পাশ থেকে একজন বললেন চিনেন, শহরের অমুক কয়েকটা মার্কেট ওনার, এবার একটু সরে বসছে, ওফো চিনতে পারি না, দেখতে তো এমন দেখা যায় না, ও কয়েকটা বাড়ি, কুল্লুমান আলাইহা ফান, 20-50 বছর পর আর নাই, এই লোকের এত পাওয়ার। সুতরাং যে কোনো ঈমানদার, তার উপরের ডেকোরেশন ঈমানের, ইসলামের, দরবেশির, সুফিগিরির নাই, কিন্তু বুকের ভিতরে তার ঈমানটুকুন আছে, দেখলে মনে মনে এই সম্মানের সঙ্গে দেখবেন, জানেন এই 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক তিনি। এখানে কিছু নাই, 10টা দুনিয়ার সমান এক একটা জান্নাত আল্লাহ পাক দান করবেন। নবী বলেন এর নিচে জান্নাতের সাইজ নাই। এমনটা হবে না আর জান্নাত নাই, তোমরা 10-12 জন একটার মধ্যে থাকো, আর দেওয়া যাবে না, তোমরা 20-25 জন এখানে জান্নাতে থাকো, আর জান্নাত শেষ, এরও হবে না। বলবেন এত জান্নাত কই আছে? এটা মাথার মধ্যে না নিলেও হয়, কারণ 4 জিবির মেমোরি, এর মধ্যে যদি 8 জিবি লোড করতে চান, 120 জিবি লোড করতে চান, এটা কি লোড নিবে? নাই তো মাথা, এত ছোট মাথা, এত ছোট জ্ঞান, যে আল্লাহ পাকের কুদরতকে বুঝার জ্ঞান আমাদের নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আমার ঈমানদার বান্দা বান্দীদের বৈশিষ্ট্য হলো, আমি আল্লাহ যদি বলি, আমার রসুল যদি বলেন, এরা এটাকে মাথা দিয়ে ব্রেন দিয়ে মানে না, বুকের মধ্যে আমি ঈমান দিলাম, ঈমান দিয়ে সেটাকে বিশ্বাস করে। তাহলে কি মাথায় ধরবে না বুকে ধরবে? বুকে ধরবে। যাদের মাথায় ধরে না, মাথাকে আল্লাহ পাক কত বড় কিছু দেন নাই। মাথা যদি এত বড় কাজ হইতো, বিজ্ঞানীরা কাজ হয়ে যেত। বিজ্ঞানীদের বিজ্ঞান মাথায় থাকে, মুমিনের ঈমান কি মাথায় থাকে না বুকে থাকে? সুতরাং সেন্টার দুইটা, মাথায় সাপোর্ট করবে না। যদি বুককে জিজ্ঞেস করেন, বুক বলবে আল্লাহ বলছেন, রসুল বলছেন, সত্যি বলছেন। সূর্য পিচ্ছি একটা থালার মতো দেখা যায়, এটা কত বড়? পৃথিবীর চেয়ে কত গুণ বড়? মাত্র 13 লক্ষ গুণ। যেহেতু বিজ্ঞানীরা বলছে, তাহলে বিশ্বাস করতে হবে। এটা যদি বিজ্ঞানীরা না বলতো, তাহলে অবিশ্বাস্য হইতো, অসম্ভব অসম্ভব। যেহেতু বিজ্ঞানীরা বলে ফেলছে, এখন বিজ্ঞানের সব মুরিদান ভক্তবিন্দুরা বলে, বিজ্ঞানকে অস্বীকার করলে ঈমান থাকবে না। ভাবখানা এমন, বিজ্ঞানকে অস্বীকার করা যাবে না। বিজ্ঞান বলছে এই সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ। পৃথিবী মানে কি বাংলাদেশ? 7 মহাদেশের মধ্যে যা আছে, আটলান্টিক মহাসাগর, হিমালয়, এভারেস্ট সহ যা আছে, এইটার নাম পৃথিবী নামক একটা গ্রহ। এই রকম 13 লক্ষ পৃথিবীর সমান মাত্র একটা সূর্য। তাহলে পিচ্ছি পিচ্ছি তারকাগুলোর কি অবস্থা? বলল এক একটা তারকা ওই সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড়। তাহলে সংখ্যা কত? বলল পৃথিবীর কোনো বাপের বেটা নাই বলার। তাহলে থাকে কই? বলল মাত্র প্রথম আসমানের নিচে, আর আসমান তো আরো আছেই। 10 পৃথিবীর সমান জান্নাত দেওয়ার জায়গা আল্লাহর কাছে আছে না নাই? আছে। বিজ্ঞানী কি বললে বিজ্ঞানী বলবে আমার বুঝে আসে না। জিজ্ঞেস করবেন কি দিয়া বুঝো? বলবো মাথা দিয়ে। বললো কাজ হবে না। আমরা বলে দিব কাজ হবে না, মাথার মধ্যে এত জিবি নাই। যদি বলেন কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, ইউরোপে গেছে বাংলাদেশি সাথীরা দাওয়াত ও তাবলীগের দাওয়াতে কাজে, এখন জায়গা পায় নাই, খোলা মাঠে কোনো জায়গায় গাছের ছায়ায়, কোনো বিল্ডিংয়ের পাশে সিট বেডিং করে লম্বা ঘুম। এদের ঘুম দেখে লোভ লাগছে যে এত মজার ঘুম, কি খাইছে দাঁড়াই। লম্বা সময় এরা ঘুরে, যে কত ট্যাবলেট খাই, কত মদ খাই, কত নষ্টামি করি, একটু ঘুম আসে না। এদের ঘুম দেখলে ঈর্ষা হয়। অনেকক্ষণ পরে এরা উঠার পর জানতে চাইলো তোমরা কি ট্যাবলেট খাইছো।
কেন? যেই মজার ঘুম নাক টেনে। বললো আমরা তো কোনো ট্যাবলেট খাই নাই, তাহলে আমাদের ঘুম আসে না, তোমাদের ঘুম আসে। দাওয়াতের সাথীরা বলে এইটাই তো দরকার। আমরা একটা কাজ করছি। কি করছি? আমরা এটা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মনে প্রাণে বিশ্বাস করছি, এটা করলে ঘুম আসে। তাই নাকি? আমাদেরকেও পড়াও, আমরা তো ঘুমাইতে পারি না ভাই, আমাদেরকে কালেমা পড়াও। হযরত কাসেম নানুতুবি কঠিন রোগে আক্রান্ত, বহু ডাক্তারের পর এক হিন্দু ব্রাহ্মণ সে চিকিৎসা করছে, সুস্থ হয়ে গেছে। কাসেম নানুতুবি বলল, আরে জালেম, এত মানুষ চিকিৎসা করলো, সুস্থ হইলাম না, এই বেচারা আমাকে এত বড় উপকার করলো, আমি তার কি খেদমত করতে পারি? ডাকো ভাইকে। ডাকলেন। তো আপনি কি করলেন? সে বিশেষ এক মনোযোগ, এক ধ্যানের মাধ্যমে চিকিৎসা করে। বললে আপনি এই ধ্যান, এই শক্তি, রুহানি শক্তি আপনি অর্জন করলেন কিভাবে? সে ডাক্তার বলতেছে, আমি সবসময় মনের বিরুদ্ধে চলি, মন যেটা চায় তার বিপরীতে চলি, তখন মনের মধ্যে চোট লাগে। এভাবে একটা শক্তি হয়, যেমন পাথরে পাথরে ঘষা দিলে আগুন হয়। এক মুরিদ বেচারায় শায়েখের কাছে বলছে, মানুষ কিভাবে আল্লাহওয়ালা হয়? বললেন, হাত ডলতে থাকো। ডলতেছে, হযরত আর পারি না, ডলো। হযরত একদম আগুন হয়ে গেছে। এভাবে হয়। মানে কি? বলল, একদিকে আল্লাহর হুকুম, আরেকদিকে নফস শয়তানের হুকুম, এই দুইটার যখন ঘষাঘষি লাগে, ভিতরে আল্লাহর মহব্বতের আগুন জ্বলে উঠে, বান্দা আল্লাহওয়ালা হয়ে যায়। है शौक और जब्ते शौक में दिन रात कश्मकश दिल मुझको मैं हो दिल को परेशान क्यों है। আল্লাহ রে, সারাদিন এক ডিউটি, রহমান টানেন একদিকে, শয়তান টানে আরেক দিকে, এই দুটানার মধ্যখানে আমি, আমার জীবনটা শেষ। বান্দাকে রব্বুল আলামিন বলেন, আমি টানি মসজিদের দিকে, শয়তানটাকে মন্দিরের দিকে। বান্দা আসে আল্লাহর ঘরের দিকে, একটু একটু কোরবানি করে, এদিকে দোকানটা বন্ধ করলাম, এইরকম একটা টাইম, খেলাটা ছেড়ে আসলাম, ইত্যাদি ছেড়ে আসলাম। মনে চোট লাগে না? ওই চোট যখন লাগে, ওই সাথে সাথে আল্লাহ অন্তরে নূর দান করে দেন। তো মনের বিরোধিতা যেই করুক, তার একটা রুহানি পাওয়ার হয়। তো কাসেম নানুতুবি জিজ্ঞেস করলে ওই ব্যক্তি বলল, আমি এভাবে রুহানি শক্তি অর্জন করলাম। আচ্ছা, হযরত নানুতুবি জিজ্ঞেস করলেন, যদি আপনি এটা বিপরীত করেন, মন যা চায় আপনি তাই করেন, কি হবে? বলল, আমার বিশ্বাস আমার এই শক্তিটা আর থাকবে না, আমি সবসময় মনের বিরোধিতা করেই চলি। এইবার বলেন কাসেম নানুতুবি, আপনার কি ঈমান আনতে মনে চায়? থিওরি বুঝছেন এবার? এখন বলল, জি না, চায় না। তাহলে নিয়ম হলো, যেটা মনে চায় না সেটাই তো করা লাগে। ঈমান আনতে মনেও চায় না, আর আপনি ঈমানও আনলেন না, তাহলে মন মতো কাজ হইল না। আর আপনার থিওরি হইল, মন যা চায় তার বিপরীতটা আপনি করবেন, তাহলে তো আপনার মন চায় বেঈমান থাকতে। উল্টা করতে হলে তো আপনার ঈমান আনা লাগে। যদি আপনার এই শক্তি আপনি ধরে রাখতে চান, বলল, না, আমার অনেক কষ্টের সাধনা, আমি এটা হারাইতে চাই না, আমার কালেমা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাসেম নানুতুবি বলে, যা বেটা, তুই এক রোগের চিকিৎসা করলি, আমি আরেক চিকিৎসা করে দিলাম। তুই আমার দেহের চিকিৎসা করলি, তোর আত্মার চিকিৎসা আমি করে দিলাম। যাও, আমার দেহের সুস্থতা আর ঈমানের সুস্থতা। তাহলে মুসলমান আমরা যত কিছু বিশ্বাস করি, সব কি মাথা দিয়ে না ঈমান দিয়ে? আমাদের মেরাজের বিশ্বাস কি মাথায় ধরে কারো? কিন্তু ঈমানই কি ধরে কিনা? ঈমান কি নিষেধ করে? বুকের থেকে আওয়াজ কি আসে? নিশ্চয় সত্য। আর যদি মাথা দিয়ে, আচ্ছা কেমনে গেলেন, যে কয় ঘন্টায়, আচ্ছা কত গতি, আচ্ছা কেমনে গেলেন, যে কি দিয়ে গেলেন, আচ্ছা এক আসমান পর্যন্ত কেমনে উঠলেন, নবীর কি ছিল, আচ্ছা তারপরে কি হয়েছে, জান্নাত জাহান্নাম, এটা কেমনে সম্ভব? যখনই বুকের থেকে মাথায় নিবেন, বেঈমান হয়ে যাবেন, নাস্তিক হয়ে যাবেন, আবল তাবল বকা শুরু করবে। আর যখন সেখান থেকে নামায়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে প্রাণে বিশ্বাস করবেন, এইবার অন্তরকে জিজ্ঞেস করবেন, এইবার খবর আসবে ভিতর থেকে, আল্লাহ যা বলেন সব সত্য, নবী যা বলেন সব সত্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে সব মুসলমান কোথায় যাবে? একবারে যাবেন? আস্তে 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 আস্তে। তাহলে কি আমরা পরে যেতে চাই না আগে যেতে চাই? কাজ কি সব আগের?
যত বেশি বিশ্বকাপ খেলা দেখবো তত বেশি জান্নাতুল ফেরদাউস। কি মজা! দিন নাই রাত নাই। যেই বেটা সারা বছর আমাদেরকে বলে হুজুর ফজরটা পড়তে পারি না, উনি এখন তাহাজ্জুদের সময় খেলা দেখে। যে ফজর পড়তে পারে না খেলা দেখে কখন? তাহাজ্জুদের সময়। যে বলে হুজুর আমার পিটাইয়াও ফজরে উঠাইতে পারে না, বউ বলে পানি ঢাললে উঠে না, ভিজা কম্বল নিয়েও শুয়ে থাকে, সে ঘুমাই না যদি খেলাটা বাদ যায়। চাকরি থেকে বলে দিছে চাকরিতে না আসলে চাকরি বাদ, আপনার চাকরি আপনি নিয়ে যান, খেলা শেষ হলে নতুন চাকরি নিব, মালিককে বলে দিছে ডাইরেক্ট। তাহলে এইরকম একটা কাজ না, খেলে কারা? এরা কি আমাদের মুসলমানদের বন্ধুরা না শত্রুরা? ইমানেরও শত্রু, ইসলামেরও শত্রু, মসজিদেরও শত্রু, মাদ্রাসারও শত্রু, দাড়ি টুপিরও শত্রু, মুহাম্মদ নামেরও শত্রু। আজকে আমরা তাদের পক্ষ নিলাম, বাড়ির ছাদে তাদের পতাকা উড়াইলাম, পতাকা উড়াই ফেরেশতাদেরকে দিলাম, এই বরাবর গজব ফেলবা। এটা গজব ফেলার ঠিকানা। সেনাবাহিনীর বিভিন্ন সিমটম থাকে, লক্ষণ থাকে, এটা বন্ধুর এটা শত্রুর। তার মানে আমরা কাফেরদের বন্ধু, আমরা মুশরিকদের বন্ধু, আমরা জিনাওয়ালাদের বন্ধু, আমরা মদওয়ালাদের বন্ধু, আমরা সমকামীদের বন্ধু। দেখো না, দেশের চেয়ে তাদের পতাকাটা আমার কাছে তত বড়। আমার জীবনে নিজের দেশের জন্য তো এত বড় কোরবানি নাই, বিদেশি খেলার সাপোর্টে যত বড় উৎসব, যত বড় পতাকা, যত সময়, এগুলোকে রাষ্ট্রীয়ভাবে কন্ট্রোল করা উচিত ছিল। ভাই সাপোর্ট করো করো, ঘরের ভিতরে করো, কোনো পতাকা হবে না। এই পতাকা আমাদের দেশের সময় অপচয়, টাকার অপচয়, কোনো লাভ নেই। আর হালাল হোক হারাম হোক, যদি কোনো রকম দেশের একটু লাভও হইতো, ঠিক না? যদি অন্যায়ভাবে দেশের একটু লাভও হইতো তাও তো ধরা যেত যে আলেম ওলামারা ফতোয়া দেয়, যারা ফতোয়া মানে না তারা দেখতেছে অনেকগুলো টাকা আমাদের দেশে আসবে, তবুও তো বলা যেত। একজনের বিবির পেটে বাচ্চা হইছে, কোথায়? বিদেশে। জানতে পারছে ছেলে হবে না মেয়ে হবে, এখানে দুই গ্রুপ হয়ে গেছে। এক কাফেরের বউর পেটে বাচ্চা আসছে, এখন মুসলমানরা এখানে দুই গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপ বললো ছেলে হবে, আর এক গ্রুপ বললো মেয়ে হবে। আরে ভাই যা হবার তাগো হবে, আমাগো কি? ছেলে হইলেও তাদের, মেয়ে হইলেও তাদের। এখানে মুসলমানরা দুই গ্রুপ হয়ে গেছে, ছেলে পার্টি মেয়ে পার্টি। কেউ থ্রি পিস বানায় উপরে টানায় রাখছে, কেউ শার্ট প্যান্ট টানায় রাখছে। পরে জানা গেল একটা কিছু হয়েছে। আচ্ছা হইলো, এবার কি হয়েছে? তো যাই হোক, ওনারা পাশ করছে। এরা এখন সিন্নি খায়, সালাদ খায়, এরা রাস্তা রাস্তায় মিছিল দেয়। আশরাবে কাহরচু মস্তি দেহি নিজ থারা সুরতে হস্তি দেহি। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক যখন কোনো সম্প্রদায়কে, কোনো গোত্রকে, কোনো জাতিকে আল্লাহ পাক ধ্বংস করবেন, কিংবা কোনো ব্যক্তিকে ধ্বংসের আগে তার একটা সিমটম, একটা লক্ষণ আছে, তুচ্ছ অনর্থক বাজে জিনিসকে সে বিশাল মনে করবে, এটাই বুঝতে হবে এই আযাব গজবের জন্য প্রস্তুতি চলছে। শুভ লক্ষণ না। তারপরে যদি হয় ছোট নাই বড় নাই, নামাজি নাই বেনামাজি নাই, জোয়ান নাই বুড়া নাই, কর্মী নাই নেতা নাই, শাসক নাই শাসিত নাই, ছোট থেকে বড়, তাহলে বুঝতে হবে গজব আরো ধারে কাছে চলে আসছে। আমাদের বিগত সরকার পদ্মা ব্রিজ আমাদের দেশের জন্য কত বড় একটা ব্যাপার, কত বিশাল একটা কাজ হয়েছে দেশে। সেটার উদ্বোধন যখন করলো, সিলেটে মানুষ পানিতে ডুবে, বন্যায় ডুবতেছে, আনন্দ উল্লাস করে নাচ গান বাজনা দিয়ে উদ্বোধন করলো। একজন আলেমকে দোয়া করার জন্য দাওয়াত দেয় নাই। এরপর থেকে গজব শুরু। কেন বললাম? শিক্ষা নেওয়া উচিত। আমার নানাজি ছিলেন অনেক বড় হাফেজ, বাংলাদেশের বিখ্যাত হাফেজ, হাফেজ আব্দুল হক সাহেব, যিনি হুফাজুল কোরআনের চেয়ারম্যান। উনি পুরা হিফজ পড়ছেন আমার নানাজির কাছে, হাফেজ কারি সফিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। ভাগ্যক্রমে ছোটবেলায় মক্তবে পড়ছি আমি নানার কাছে, মক্তব। তো নানা মজা করে বলতেন, আদব শিখবা বেয়াদবের কাছে। আদব শিখবা কার কাছে? এ আবার কি মজা করে বলতেন, বলে বেয়াদব যেই কাজ করে মাইর খায়, দূরের থেকে দেখা বলবা আল্লাহ এই কাজের থেকে আমারে বাঁচাও, আমি যাতে এই জীবনে এই কাজ না করি, এই বিপদে যাতে আমি না পড়ি। আদব শিখবে কার কাছে?
বেয়াদবের কাছে। এটা কোরআন শরীফ রব্বুল আলামিন কাফির মুশরিকদেরকে বললেন, এদেরকে বললাম, এদেরকে নবী দিলাম, এদেরকে কিতাব দিলাম, এদের জন্য আমি এত সব লক্ষণ পাঠাইলাম, তারপরে তারা শুনলো না, আমি এদেরকে গজব দিলাম। ফাতাবিরু ইয়া উলিল আবসার, সুতরাং জ্ঞানীরা, চক্ষুষ্মানরা আদব হাসিল করো। তো বেয়াদবের থেকে আদব হাসিল করতে বললো না? আমি এদেরকে মারলাম, কাটলাম, তোমরা যারা জ্ঞান অর্জন করার, শিক্ষা গ্রহণ করার করো, তো যাদের উপর আমি গজব দিলাম তাদের থেকে শিক্ষা গ্রহণ করো মানে কি? এই আচরণ তুমিও করবা না, তুমিও গজবে পড়বা না। আল্লাহ আমাদেরকে, আমাদের রাষ্ট্রের দায়িত্বশীলদের থেকে, বড়দের থেকে ছোট পর্যন্ত সকলকে হুঁশে আসার তৌফিক দান করে। আমি এক আয়াত শরীফ তেলাওয়াত করলাম, সে আয়াত আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক অনেক কথা সরাসরি বলে দেন, আবার অনেক কথা আছে আল্লাহ এবং রসুল বলার আগে সতর্ক করেন। যদি একটা ঘোষণা একদম প্রথম শব্দ থেকেই শুরু হয়, তাহলে যারা শুনতে চাইবে মনোযোগ দেওয়ার আগে 1 লাইন 2 লাইন শেষ হয়ে যাবে। একটু পরে বলবে শুরুতে কি বলছিল ভাই, কি জানি কি দিয়ে, ভাই কথাটা তো খুব গুরুত্বপূর্ণ, আচ্ছা মাহফিলটা তারিখটা কোথায়, তারিখটা তো আগে শেষ। এবার সেই ঘোষণা দেওয়ার আগে যদি বলে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা, তাহলে এইটার মধ্যে কি হয়, সবাই অ্যালার্ট হয়, কি জানি বলবে, কোনো কথা এখনো ছুটে নাই, সামনে বলবে। এইবার কথাটা বলা হলো যে ভাইয়েরা মসজিদে পানি নাই, আপনারা উজু করে আসবেন, অথবা ভাইয়েরা অমুক জায়গায় আগুন লাগছে, আপনারা সতর্ক হন। যে কোনো কথা, ঠিক রব্বুল আলামিন কথা বলার আগে যে আয়াত আমি বললাম, আল্লাহ বলতেছেন আল্লাহ একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিব, সবাই সচেতন হও, চৌকান্না হও, সবাই মনোযোগী হও, আল্লাহ সবাই আমার কথা শুনো। এবার সবাই রেডি, কি জানি আল্লাহ বলবেন। তিনি বলতেছেন বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কেবলমাত্র আমার দ্বীন মানার মাধ্যমেই তোমাদের অন্তরে শান্তি আসবে। কেবলমাত্র আমার দ্বীন মানার মাধ্যমেই তোমাদের অন্তরে শান্তি। এটা কি এটা বলছেন আমার দ্বীন মানার মাধ্যমে শান্তি আসবে, এটা বলছেন না কেবলমাত্র? এটা খেয়াল করতে হবে। এখানে মেইন কথা হইল ওইটা, শুধুমাত্র। যখন শুধুমাত্র কেবলমাত্র বলে, তার মানে আর কোথাও নাই, আর কোনো ব্যবস্থা নেই। কেবলমাত্র, শুধুমাত্র আমার দ্বীন মানার মাধ্যমেই তোমাদের জীবনে, তোমাদের অন্তরে শান্তি আসবে। তাহলে শান্তি আনার আর কোনো পদ্ধতি পৃথিবীতে আছে? আর নাই। শান্তির আসবাব উপকরণের ব্যবস্থা আছে। সামান কি? বিল্ডিং শান্তির সামান, এসি শান্তির সামান, বাড়ি গাড়ি শান্তির সামান, সুন্দরী স্ত্রী সন্তান শান্তির সামান। এক বেচারার সব আছে, একদম সব আছে। শুধু এইটুকুন, বাসায় এসে নিজের সুন্দরী স্ত্রীকে খুঁজে পায় না। বাচ্চারা বলল আম্মু একটা ভ্যানিটি ব্যাগের ভিতরে কি জানি ভরলো, ভরে চলে গেল রাত 12টার দিকে। এসি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সুন্দর সন্তান আছে, এত হাইফাই, অনেকগুলো মার্কেট আছে, ব্যাংক আছে, বিদেশে বাড়ি আছে। ওনাকে জিজ্ঞেস করান তো আপনার কি শান্তি আছে? এগুলো তো সব শান্তির সামান। বলল এগুলোতে শান্তি নাই, এগুলোতে শান্তির সামান, শান্তি আসা না আসা এর উপরে না, শান্তি থাকে কলিজার ভিতরে, শান্তি থাকে বুকের ভিতরে। অথবা এমন দুর্ঘটনা, একটা মাত্র ছেলে, খবর আসলো এই মাত্র রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, এই লোক এসির ভিতরে, শান্তি আছে? শান্তি নেই। আরেকজনের ভাঙ্গা ঘর, কুড়ে ঘর, এদিক থেকে পানি পড়ে, বালতি দেয়, কোনো রকম দরজা আটকাতে পারে না, এটা সেটা দিয়ে ড্রাম ড্রুম দিয়ে চাপা দেয়, শিমুল তুলার বালিশ নাই, উন্নত কাঁথা নাই, কিছুই নাই। এই ভাঙ্গাচোরা ঘরে একরমে নিজে এশার নামাজটুকুন পড়ে খাওয়া দাওয়া করে ঘুমায়, রাতের বেলা নিজে উঠে একটু তাহাজ্জুদ পড়ে, কখনো ছেলে মেয়েরা উঠে আল্লাহ আল্লাহ করে, জিকির করে, কান্নার আওয়াজে মা বাবার ঘুম ভেঙে যায়, তাকায় দেখে আমার ছেলেরা মেয়েরা মুনাজাতের মধ্যে কান্নাকাটি করতেছে। এই লোক কি অশান্তিতে আছে না শান্তিতে আছে? তার তো বাড়িও নাই, গাড়িও নাই, ঘরও নাই, ঘরের দরজাটা আটকানোর ব্যবস্থা নাই। আল্লাহ বলেন আল্লাহ ভালোভাবে শোনো, বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আমার দ্বীন মানার মধ্যেই তোমাদের শান্তি নিহিত, এর বাইরে আর শান্তি নাই।
মুফাসসিরিনগণ বলেন ভাষা কি, কামা আই ফি যিকরিল্লাহ কামা আন্নাস সামাকাতা তাতমাইন্নু ফিল মা লা বিল মা, যেমনি ভাবে মাছের শান্তি পানির সঙ্গে লেগে থাকলে নয়, পানির ভিতরে। মাছের শান্তি কি পানির সঙ্গে লেগে থাকলে না পানির ভিতরে? ঠিক মুসলমানরা জেনে রাখো, তোমাদের শান্তি ইসলামের সঙ্গে লেগে থাকলে নয়, ইসলামের ভিতরে। আমাদের শান্তি কি ইসলামের সঙ্গে জুড়ে থাকলে না ইসলামের ভিতরে? আমরা কি ইসলামের ভিতরে আছি না লেগে আছি? যার জন্য শান্তি আসে না। মাছের লেজটা পানিতে, বাকিটা উপরে, 50% পানির ভিতরে বাকিটা উপরে, অথবা মাথাটা পানির ভিতরে বাকিটা উপরে। মাছ বেচারাকে জিজ্ঞেস করলে কেমন আছো, তোমাকে তো জমজমের মধ্যে দিছি, তোমার তো দুনিয়ার শ্রেষ্ঠ পানিতে, একদম ফিল্টার করা পানিতে অর্ধেক চুবায় রাখলাম, কেমন আছো? সে বলবো বহুত কষ্টে আছি। বলো কি, তা আমার কিসে শান্তি আসবে? আমাকে পানির ভিতরে ডুবাইয়া দাও, এতে আমার শান্তি। ঠিক যে ঈমানওয়ালা বলে আমি তো নামাজ পড়ি হুজুর, রোজাও রাখি, বছর বছর হজ উমরাও করি, দান সদকাও করি, শুনলাম ঈমানের শান্তি নাকি মধুময় শান্তি, আমি তো বুকে শান্তি পাই না। আল্লাহর কসম, আপনি কোনো হক্কানি আলেম আল্লাহওয়ালার চেম্বারে যান, আপনার জীবনের হিস্টোরি বলেন, তিনি বলবেন ওফো, আপনি তো ইসলামের অনেকগুলো আমল করেন, একান্ত এই আমলটা আপনার ছুটে যাওয়ার কারণে আপনি ইসলামের সঙ্গে লেগে আছেন, ডুবে আছেন না। আপনি ইসলামের ভিতর ডুবে নাই, আপনি ইসলামের সঙ্গে লেগে আছেন। এটাকে বলে আরেক ভাষায় সুস্থ মানুষ কাকে বলে বলেন তো? মোটা মানুষকে? স্বাস্থ্যবান মানুষকে? উঁচা লম্বা মানুষকে? যে অসুস্থ না, ঠিক না? এক বেচারা ছাত্র ভর্তি করাইতে আসছে, ছাত্রটা উঁচা লম্বা স্বাস্থ্য। বাবা আমাকে বলতেছে, হুজুর আল্লাহর দুনিয়ায় এমন কোন রোগ নাই যেটা তার শরীরে নাই। কয়টা হলো সবটা রোগের বাক্স। দেখতে কি মনে হয় রোগা না সুস্থ? তাহলে এখন ফলাফল কি হবে? ছেলেটাকে সুস্থ বলবো না রোগী বলবো? আচ্ছা, একটা লোকের সব ভালো, শুধু কিডনি ড্যামেজ, সুস্থ না অসুস্থ? লিভার ক্যান্সার, ব্রেন ক্যান্সার, ব্লাড ক্যান্সার, একটাও দেখা যায় না একদম। আর বাবা বাইরে বাইরে দেখেন, তার মানে এমন অসুখ যেটাকে মরণ ব্যাধি বলে, জটিল রোগ বলে, এই রোগ যার দেহে থাকে তাকে সুস্থ বলা হয় না, দেখতে যেমনই হোক। এটা কি কনফার্ম আপনাদের কাছে? এই বিষয়টা তো কনফার্ম নাকি কারো কোনো কথা আছে? সর্দি, জ্বর, শরীর ব্যথা, মাথা ঘুরানো, এটাতে ধরা যায় না, এটা সামান্য অসুস্থ। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমরা বড় বড় গুনাহগুলো থেকে বিরত থাকো, ছোটগুলো আমি এমনিতেই মাফ করে দেব। তাহলে যেই লোক অসুস্থ না তাকে কি বলে? সুস্থ। তাহলে নেককার মানুষ। আমরা যে বললাম ইসলামের ভিতরে আমরা প্রবেশ থাকবো, এই কথাটা অনেক লম্বা, 30 পারা কোরআন, লক্ষ লক্ষ হাদিস, 23 বছরের ইসলামের ভিতর ঢুকতে হুজুর আজকে বললো হয়েছে কাজ, মসজিদ থেকে আর বাইরে হওয়া যাবে না। ইসলামের ভিতরে থাকা লাগবে, ব্যবসাও ছাড়া লাগবে, চাকরিও ছাড়া লাগবে, বউ বাচ্চা থেকে ছুটি নিয়ে কোথায় যাওয়া লাগে ঠিক নেই, ইসলামের ভিতরে থাকা লাগবে, কোনো আমল ছাড়া যাবে না। এবার মজার কথা শুনেন, ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য আমল অল্প কয়েকটা, বেশি না, একদমই অল্প কয়েকটা। আমি যে হাদিস শরীফ পড়লাম সেই হাদিসের ভাষ্য অনুযায়ী 1 নম্বরে মান আকালা তাইয়িবান, হালাল খায়, ওয়া আমিলা ফি সুন্নাহ, শরীয়তের একান্ত যে কাজগুলো সেগুলো করে গুনাহ থেকে বেঁচে থাকে। একান্ত অর্থাৎ যেটা না করলে গুনাহ হবে। তাহাজ্জুদ না পড়লে কি গুনাহ হয়? এশাক না পড়লে, কি বলে, আউয়াবি না পড়লে, পাগড়ি না দিলে, তসবি না রাখলে, বছর বছর হজমরা না করলে, 20-30 পারা তেলাওয়াত না করলে কোনো গুনাহ নেই। এগুলো ইচ্ছা আপনার করতেও পারেন, ছাড়তেও পারেন, না করলে কোনো অসুবিধা নেই। তো কি করবে সে? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রায় 60 বছর 61 বছরের নায়েবে মুহতামিম এবং পরবর্তীতে মুহতামিম, তিনি বলেন এটা হইল মাত্র ফরজ ওয়াজিব আমল করা আর গুনাহ ছাড়া, এটার নাম শরীয়ত মোতাবেক চলা। ফরজ ওয়াজিবটুকুন আমল করা, সুন্নতে মুআক্কাদার উপর আমল করাও ওয়াজিব।
সুন্নতে মুআক্কাদার উপর আমল করা কি ওয়াজিব। তাহলে ব্যাখ্যা করে যদি বলি, ফরজ আমল করা, সারাদিন আমাদের উপর ফরজ কি অনেকগুলো, 5 ওয়াক্ত নামাজ, আর ডিউটি হালাল খাওয়ার ডিউটি, এই রুজি যেন হারাম না হয়, এই রুজি যেন হারাম না হয়, এই টাকা যেন হারাম না হয়। আরেকটা ডিউটি, আমার দ্বারা কেউ কষ্ট না পায়, আমার দ্বারা কেউ কষ্ট না পায়। এই তিনটাকেই নবীজি হাদিসের মধ্যে বলেন, মানাকালা তাইয়িবান, হালাল খায়, ও আমিলা ফি সুন্নাহ, আল্লাহর হুকুম মোতাবেক চলে, ও আমিনান নাসু বাওয়াইকা, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকে, আমি নবী ঘোষণা দিচ্ছি সে পরিপূর্ণ ইসলামের ভিতরে আছে, সে সোজা জান্নাতে যাবে, দাখালাল জান্নাহ। তাহলে কি ইসলামের উপর ভিতরে প্রবেশ করার জন্য আমল কি অনেক না অল্প? না জুব্বা গায়ে দিয়ে থাকা লাগবে, না তসবিহ হাতে নিয়ে থাকা লাগবে, না পাগড়ি দিতে হবে, না মসজিদে বসে থাকা লাগবে, না চাকরি ছাড়া লাগবে, না বাড়ি গাড়ি ছাড়তে হবে, না হালাল রুটি রুজি ছাড়া লাগবে, না নিজের ব্যবসা বাণিজ্য একদম তালা বন্ধ করতে হবে, না হাসি খুশি ছেড়ে গাল বার করে বসে থাকতে হবে, কিচ্ছু করতে হবে না। শুধু আমি আমার দ্বারা ফরজ ওয়াজিব সুন্নতগুলো ঠিক আছে তো আলহামদুলিল্লাহ, আমার দ্বারা কোনো ধরনের গুনাহ হয় না তো ওকে। এইবার 5 ওয়াক্ত নামাজ পড়ার পর রুটি রুজির কাজে তো আমাদের রুজি করতে গেলে হারাম না হয়, ধোঁকা না হয়, মিথ্যা না হয়, অথবা কারো উপর জুলুম অত্যাচার না হয়, কারো উপর অত্যাচার না হয়। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক জলিলুল কদর সাহাবী, তিনি গোলামকে পাঠাইলেন ঘোড়া খরিদ করার জন্য। গোলাম ঘোড়া নিয়ে আসছে 300 দিরহাম। আচ্ছা, উনি ঘোড়া দেখে বললেন, এত সুন্দর ঘোড়া মাত্র 300? না ভাই, মালিককে বললেন, আমি 400 দেই, আপনি খুশি থাকবেন? সে বলে, আমি তো আরো খুশি, 300 জায়গায় 400। একটু পরে বললেন, না আমার ভালো লাগে না, আমি 500 দিব আপনাকে। 600, 700, 800, বুখারী শরীফের হাদিসের ব্যাখ্যা গ্রন্থ। এখন 800 টাকা দিয়ে ওই বেচারার থেকে ঘোড়া রেখে তাকে ছেড়ে দিলেন। সে তো খুশি, প্রায় 3 ঘোড়ার পয়সা পাইলাম। সাথীরা, ওনার গোলাম সবাই জিজ্ঞেস করলেন, এই বেচারা তো 300তেই আপনাকে দেয়, আপনি 800 পর্যন্ত কেন দিলেন? তিনি বললেন, তোমরা বুঝবা না, আমি যেদিন ইসলামের জন্য নবীজির হাতে হাত দিয়ে বায়াত হয়েছিলাম, সেদিন কালেমার সাথে সাথে নামাজ, রোজা আর আরেকটা অঙ্গীকার নবীজি আমার জন্য নিয়েছেন, ওয়ান নুসহু লিকুল্লি মুসলিম, সব সময় সব মুসলমানের কল্যাণ কামনা করবা তো? আমি নবীজির সঙ্গে ওয়াদা করেছিলাম যে জীবনভর সব মুসলমানের কল্যাণ কামনা করব। আজকে এই ঘোড়াটা দেখার পর 300 দিরহামে নিয়ে আসছে, আমি দেখলাম এই ঘোড়া আমি 300 দিয়ে খরিদ করলে আমার কল্যাণ হবে, ঘোড়াওয়ালার কল্যাণ হবে না। সে বলবে, বিপদে পড়ে বেচলাম, আজকে বাজারে দাম ভালো ছিল না, আমার টাকার একান্ত প্রয়োজন, সেই জন্য বিক্রি করলাম, ইত্যাদি ইত্যাদি মনে কষ্ট নিয়ে যাবে। আমি 400 বলার পরও আমি কনফার্ম না, 600 700 বলার পরও আমার মনে সন্দেহ, 800 বলার পরে আমি একদম নিশ্চিত। যে কেউ শুনবে বলবে, ভাই এই দামে এটা বিক্রি করা সম্ভব ছিল না, আপনি অনেক দাম পাইছেন। সেও বলবে, সবাই বলবে। আমি এটা কনফার্ম হওয়ার পর আমি দেখলাম আমার কিছু দিরহামই তো যাবে, কিন্তু আমার ভাইয়ের কল্যাণ কামনাটা তো কনফার্ম হবে, আমার অঙ্গীকারটা তো ঠিক থাকবে। এই জন্য কিছু বেশি টাকা দিয়ে ওই অল্প দামের ঘোড়াটা আমি নিলাম, নবীর সঙ্গে ওয়াদাটা আমি ঠিক রাখলাম। আমার একটু যাক। আর আমাদের চরিত্রটা কি? আমার একটু থাক, ঠিক না? আমাদের এক ওস্তাদ এক বখিল মানুষের গল্প শুনে বলছিলেন, ছেলে 2 জন, প্রথম জনের নাম রাখছে আনিস। আনিসের একটা স্থানীয় অর্থ আছে না, আনবি। দ্বিতীয়টার নাম রাখছে নদিস, চট্টগ্রামের ভাষা। প্রথমটা হইল আনিস, পরেরটা হইল কি নদিস, মানে দেওয়া দেই নাই, হয়তো শুধু আনবি আর দেওয়া দেই নাই। আমাদের অবস্থা হইল আনিস আর নদিস, শুধু আমারটা চাই, শুধু আমি বুঝি। এটা শুধু আজকে আমরা না, আমার পুরো দেশ, পুরো প্রশাসন, পুরো অফিস আদালত, পুরো সচিবালয়, মন্ত্রণালয়, যেখানে যাবেন সব আনিস পার্টি, চোখে চোখে, ইশারায় ইশারায়। সেই 2001 আমি মেশকাত শরীফ পড়ি, বিদেশে যাব দাওরা পড়ার জন্য। পাসপোর্ট অফিসে গেলাম,
আল্লাহরে যত আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে দোয়া দুরূদ পড়ে ফরম পূরণ করি, শুধু ভুল হয়। পাসপোর্ট অফিসে যাই ঢালকানগর গেন্ডারিয়া থেকে, বুঝি নাই। আমাদেরকে যে বলে সরকারি অফিসাররা, দুনিয়াওয়ালারা, হুজুররা কিচ্ছু বুঝে না, ঠিকই বলে। কি যে বুঝি না, ওই দিন বুঝছি। সব ফর্ম পূরণ করি, একটু উঁচু নিচে হয়ে গেছে, দস্তখতটা আরও নিচে হবে, আরেকটা ফর্ম পূরণ করে নিয়ে আসেন। ফর্মটা কি সহজ? সরকারি কর্মকর্তার দস্তখত লাগবে, ছবির মধ্যে সত্যায়ন করতে হবে, আবার আরেক দিন। শেষে আমার একজন বললেন, এইভাবে হবে না হুজুর, আপনি একজনকে দিয়ে দেন। একজনকে দিয়ে দিলাম, আমার আর কোনো ভুল হইল না, পাসপোর্ট হয়ে গেল। এটা কি শুধু এক জায়গায়? দেশের এক জায়গায়? কোনো ফাইল যে কোনো অফিসে দেন, আপনি গেলেই আপনি আসছেন কেন, এবং আপনার সঙ্গে আচার আচরণে ব্যবহারে আপনি অবাক হবেন, ঘটনা কি, আমি কি ভুল অফিসে চলে আসলাম? কেমন আছেন? আমি কি ভুল অফিসে চলে আসলাম? ওরা কারা? বিদেশ থেকে আসা কাফের, মুশরিক না মুসলমান? সে কোন মুসলমান? আনিস পার্টি। আনিস শুধু যে অফিসে গেছেই উপার্জনের জন্য, जो करता है तू छुप के अहले जहां से, कोई देखता है तुझे आसमां से। যে আমার এই লেনদেন, আমার এই আচরণ, আমার এই খাওয়া, আমার এই ভাবমূর্তি, আমার এই উপর এবং ভিতরের সবকিছু তো মহাজ্ঞানী আল্লাহ, তিনি জানেন। এই বিশ্বাস থেকে আমরা সরে আসছি। আজকে শুধু স্বার্থের প্রয়োজন। হযরত জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি বলেন, আমার নবীজি আমাকে বলছেন, না, নিজের স্বার্থ না, মুসলমান ভাইয়ের স্বার্থটা ঠিক রাখবা, এই অঙ্গীকার করলে আমি তোমাকে মুসলমান করব। তিনি বলেন, আমি এই অঙ্গীকার নিয়ে মুসলমান হইলাম। তাহলে আমরা যারা, আমি সুস্থ অসুস্থের উদাহরণ দিছিলাম, যে অনেক মোটা তাজা, ভিতরে শুধু কিডনিটা সমস্যা, সে কি সুস্থ না অসুস্থ? আচ্ছা, একটা যেই ছেলে এক এক বিষয়ে 80, 90, 95 নাম্বার, শুধু এক বিষয়ে ফেল, সমান সমান কি পাস না ফেল? এটাও তো বুঝেন আপনারা। আরেক ছেলে মায়ের খেদমত করে খুব, কপালে চুমু দেয়, পায়ে সালাম করে, যা চায় তাই করে, রাগ উঠে গেলে লাঠি লুঠি দিয়ে দুই একটা মারে। এই লোকটা কি মায়ের নেক সন্তান না বেয়াদব সন্তান? এত খেদমত করার পর বেয়াদব? আদব বলা হবে কেমনে? বলবে আদব বলা হওয়ার জন্য, নেক সন্তান হওয়ার জন্য 1 নম্বরে বেয়াদবি যে করে না, এটা দিয়ে স্টার্ট। পায়ে চুমু দিবা, খেদমত কি করবা পরে, কমপক্ষে ফার্স্ট কথা হলো তুমি বেয়াদবি করতে পারবা না, এটার থেকে আদব বলা হওয়া শুরু। পারলে আরো দাও, আরো দাও, আরো দাও, দিবা, আবার ফাঁকে ফাঁকে মায়ের মাথায় বাড়ি দিবা, তুমি বেয়াদব। তেমনি ভাবে কোন ছাত্র পাস? সব বিষয়ে কমপক্ষে 33 যে পায় সে কি পাস। কিছুতে 33 না, কিছুতে 90, 99, আর একটা 10-15 সে ফেল। এটাও কনফার্ম তো? শারীরিকভাবে দেখতে শুনতে খুব সুস্থ, হাতও ভালো, পাও ভালো, মাথাও ভালো, আওয়াজও ভালো, শুধু লিভার ক্যান্সার, শেষ, অসুস্থ। এইটুকুন বুঝে আসছে আমাদের। এইবার ইমানের জগতে আসেন, এগুলো তো উদাহরণ। ফজর পড়ে, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, হজ করে, ওমরা করে, মসজিদেই থাকে, হালকা একটু কেবল সুদ খায়। সুস্থ মুসলমান না অসুস্থ? অল্প একটু ঘুষ খায়, অসুস্থ। সামান্য একটু বেপর্দা করে, সামান্য একটু। কোন ইমাম সাহেব বাড়ি যাওয়ার সময় এক বেচারাকে দিয়ে গেছে, মোটামুটি পারে নামাজ পড়ানোর জন্য, এর মধ্যেই সহু সেজদা দিছে। ইমাম আসার পর এলাকার লোকজন বলল, আপনি কাকি দিয়ে গেলেন, আমরা তো নামাজে কোনো ভুল দেখি নাই, আবার সহু সেজদা দিল, আপনি এত বছর নামাজ পড়ান তো কোনো সহু সেজদা ছিল না। ইমাম জিজ্ঞেস করছে যে ভাই কি সমস্যা, কেউ তো টের পায় নাই। বললো সেজদায় গেছি আর সামান্য একটু হাওয়া বেরিয়েছিল, এই জন্য কি দিয়ে দিছি, হবে? সব ঠিক আছে, সামান্য একটু হাওয়া বের হলে সহু সেজদায় আর কাজ হবে না। একদম সব ঠিক আছে, সামান্য একটু ঘুষ খায়, সামান্য একটু সুদ খায়, সামান্য একটু বেপর্দা করে, কারো সঙ্গে এই দুনিয়ার কোনো মেয়ের দিকে তাকায় না, একটা মেয়ের লগে শুধু হারাম সম্পর্ক। অনেক দরবেশ আমরা পাই একদম ভদ্র, ভদ্র তো হবেই, কারণ অভদ্রতার জন্য তো জায়গা আছেই।
একজনের সঙ্গে সম্পর্ক, আর কারোর সঙ্গে কথাও। সবাই বলে এরকম, মেয়েটা এত ভালো, উদাও হয়ে গেছে। আমাদের পরিচিত মেয়ের বাবা বলল, আমার পাশের বাড়ির একটা ছেলে উত্ত্যক্ত করত, মেয়ে আমাকে আগেই বলছিল, এবং মেয়েকে আমি উমরা করায় নিয়ে আসছি, আমার মেয়ে ভালো, সেই ছেলেকে দেখতেই পারে না, একদম অপহরণ করে নিয়ে গেছে। আমরা সে এলাকার চেয়ারম্যানের কাছে গেছি, আমাদের বন্ধু মানুষ, তার মেয়ে। আমরা গিয়ে বললাম, এই মেয়ে হাত মোজা পা মোজা পরে, বোরকা পরে, এই ছেলেকে দেখতেই পারে না। এই মেয়ে যায় নাই, তাকে উঠায় নিছে। চেয়ারম্যান বলল, দেখেন বড় কথা বলেন না, বহুত বিচার করছি, এরকম উঠায় নেওয়া অপহরণের মামলা যখন সামনে আনছি, মেয়ে বলে আমার কেউ নেয় না, আমি গেছি। আপনারা বড় কথা বলেন না, আমি খবর নেই। উনি নেটওয়ার্ক লাগাইলেন, কয়েক ঘন্টার মধ্যে মেয়ে খবর পাওয়া গেল, ওনার বাড়িতে নিয়ে আসছে। সেই উমরাওয়ালা মেয়ে এখন বলতেছে, আমার বয়স 18-র উপরে, আমারে তাবিজও করে নাই, অপহরণও করে নাই, আমি স্বেচ্ছায় তার সাথে গেছি। বুঝছেন, সব জায়গায় ভালো, সেজদায় সামান্য একটু হাওয়া বের হলে যেরকম, সমাজের সবার সঙ্গে ভালো, একজনের সঙ্গে হারাম সম্পর্কে লিপ্ত, কামেল মুমিন, কামেল মুসলমান না। এরশাকও লাগবে না, আউয়াবিনও লাগবে না, তাহাজ্জুদও লাগবে না, দীর্ঘ সময় মসজিদেও থাকতে হবে না, ভান করেও থাকতে হবে না, গালও ভার করা লাগবে না, শুধু এইটুকুন করব, গুনাহ করব না। কি ভাইরা, কি করব না? নামাজ বাদ দিলে কি হয়? গুনাহ করব না, তো নামাজ পড়া লাগবে। মিথ্যা বললে কি হয়? মিথ্যা বলবো না। যেটা করলে গুনাহ হয় সেটা করব না, যেটা ছাড়লে গুনাহ হয় সেটা ছাড়বো না। এক কথায় চলে আসলো পুর আমাদের। কোন মুসলমানের জীবনে যদি এইটুকুন নসিব হয়, এই লোকটা গুনাহ করে না। এক সাহাবী নামাজে পড়ে আসেন, অন্যান্য সাহাবাই কেরাম নালিশ করলেন, এটা তো মুনাফিকের আলামত ইয়া রাসূলুল্লাহ, সবার পরে আসছে জুমায়। নবীজি রাখলেন, তিনি কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এক টুকরা কাপড়, আমি এটা ধুয়ে একটু শুকাইতে দিছি, এই জন্য আমার দেরি হয়েছে, আমাকে মাফ করে দিবেন। নবীজি সাথীদেরকে ডেকে বললেন, না রে, আমার এই কলিজার টুকরা সাহাবী মুনাফিক না, কাপড়ের অভাবে একটু বিলম্বিত হয়েছে। ওই সাহাবীদের জন্য কোরআন শরীফের আয়াত, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। জানো, আমার নবীর সাহাবীদের সকলের উপর আমি আল্লাহ 100 ভাগ রাজি, 100 ভাগ খুশি, দুনিয়াতে আমি জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। অনেক সাহাবী ছিলেন, অল্প কয়েকটা হাদিস জানতেন, অল্প একটু আয়াত জানতেন, অল্প একটু সময় নবীজির সঙ্গে থাকছেন, কিন্তু তাদের জীবনটা রিচার্জ করলে যেটা পাওয়া যায়, একজন সাহাবী ছিলেন না গুনায় লিপ্ত। আমরা অনেক কিছু করি, মানে মাথা থেকে পা পর্যন্ত আমরা অনেক ভালো, আমার একটা অঙ্গে ক্যান্সার, এই যেরকম সুস্থ না, অনেক কিছু করি, ফরজবাদ, নামাজ পড়ে আজকে 20 বছর, সূরা কেরাত পারে না, কোনোদিন কারো কাছে যায় না, শরম পায়, লজ্জা পায়। মহিউসুন্নাহ শাহ আবরারুল হক সাহেব বলেন, তুমি লজ্জা পাও কোনো আলেমের কাছে যাইতে, তোমাকে তো আমি রিক্সাওয়ালার কাছে যেতেও দেখি, ভ্যানওয়ালার কাছে যেতেও দেখি, জুতা মেরামতের জন্য মুচির কাছে যাইতেও দেখি, গরিব মানুষের কাছে 50 টাকা সদাই করে 100 টাকার নোট দিয়ে বাকি টাকার জন্য হাত পাততেও আমি তোমাকে দেখি। সেখানে তো তোমার লজ্জা হয় না? 10 টাকার জন্য তুমি হাত পেতে থাকো, তুমি তো বলো না আমি কারো কাছে বাকি টাকার জন্য হাত পাতি না, আমি দিয়ে আসি, 90 টাকা সদায়, 100 টাকা নিয়ে যাও, রিক্সাওয়ালা 30 টাকার ভাড়া 50 টাকা নিয়ে যাও, না তুমি তো তোমার স্বার্থের জন্য হাত পেতে থাকো 10-20 টাকার জন্য। আরে মিয়া, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, আলেমি দ্বীনের কাছে দ্বীন শিখতে যাবা ফকির মিসকিনের মতন। হে আলেমি দ্বীন, আমার কাছে একটু দুনিয়া আছে, আর আপনার কাছে তো আসমান জমিনের চেয়ে শ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ দ্বীন আছে, আমাকে একটু ভিক্ষা দেন। ডক্টর শহীদুল্লাহ, যিনি 18 ভাষার পণ্ডিত ছিলেন, ডক্টর ছিলেন, লালবাগে আসতেন হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির নিকট বসে থাকতেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত বড় প্রফেসর, সবাই বলতেন, স্যার আপনি ওখানে যান, এত বড় পণ্ডিত ডক্টর শহীদুল্লাহর মতো মানুষ, আপনি কেন একজন আলেমের কাছে গিয়ে বসে থাকবেন? আত্তাহিয়াতু সূরাতে ডক্টর শহীদুল্লাহ বলতেন, আরে বাবারা, আমার 18 ভাষার পিএইচডি যদি এক পাল্লায় রাখি, মাওলানা শামসুল হক ফরিদপুরি লালবাগের মুহতামিম, তার এলেমের একটা হরফ রাখলে ওনার পাল্লা ভারী হয়ে যাবে। আমি তো এই দুনিয়ার পড়ি, আমার এটা এখানেই শেষ। ওনারা এমন এক বিদ্যা পড়েন যেটা দিয়ে মানুষকে মানুষ বানায়, যেটা দিয়ে মানুষ দুনিয়াতে থেকে আরশওয়ালার সঙ্গে সম্পর্ক করে, এখানে থাকতে যারা জান্নাতের মালিক হয়। যেই এলেম কবর গিয়া যদি বলবে আপনি হাফেজ সাহেব, সুতরাং ফাকরা ওয়ারতাকি, আপনি একটু তেলাওয়াত করতে থাকেন আর উপরে উঠতে থাকেন, আমার তো সার্টিফিকেট কাজে আসবে না বাবা,
এটা দুনিয়ার জন্য, এটা ক্ষণস্থায়ী। সুতরাং আমার ভাইয়েরা, আলেমী দ্বীনের কাছে দ্বীন শিখতে কোনো আপত্তি নেই। আমি একজন দ্বীনের সঙ্গে যুক্ত এক মুসলমান ভাই, আমি যাক তাকে কোরআন শরীফ শুনতে চাইলাম, অশুদ্ধ। কি ব্যাপার? বললো আলেমদের কাছে সময় চাইলে সময় দেয় না, ওনাদের অনেক কাজ। বললাম আলেমের তো কাজ থাকবেই। আপনার যদি কারো কাছে টাকা আনতে হয়, সে যদি বললো আমি কাজে আছি, আপনি কি রাগ করে অভিমান করেন, ভাই তাহলে কখন আসবো? বলি কি না? যারা বড় নেতাদের কাছে নমিনেশন চায়, একদিন যায় বিসমিল্লাহকে আমাকে নমিনেশন দেন, তারপরে নমিনেশন দিয়ে আয়সা চেয়ারম্যান হয়ে যায়। কত বছর থেকে শুরু মনোযোগ আকর্ষণ, কত পোস্টারিং, কত তাদের পিছনে পিছনে ঘুরতে 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 এইবার মনে হয় পাবে, এইবারও না, তোরা আগের বার ঘুরতেই থাকে। একটা নমিনেশন, তারপরে হলো নির্বাচন, তারপরে পাস। হাকিমুল উম্মত থানভী বলেন, আল্লাহর মোহব্বতের পথ এত সুন্দর, এই পৃথিবীতে একজন মানুষ নাই যে আল্লাহকে মনে প্রাণে চাইলো আর আল্লাহকে পাইল না। আল্লাহকে যারা চায় আল্লাহ পাক সবাইকে আল্লাহর আপন বানায় নেন, সবাইকে সে আল্লাহ, সবাই আল্লাহকে পেয়ে যায়। কারণ হাদিসে কুদসিতে আছে, বান্দা যখন আমার দিকে আসে আমার মায়া লাগে, তার গতির চেয়ে বেশি গতি দিয়ে আমি তার দিকে আগাইতে থাকি। তাহলে বান্দার নাম মাত্র আগায়। আমাদের শায়েখ হযরত আলা ঢালকানগর মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম, যিনি বর্তমান বিশ্বের শ্রেষ্ঠতম আল্লাহর ওলি, শ্রেষ্ঠতম আলেমদের একজন, তিনি বলেন কেউ যদি আল্লাহর দিকে পিঁপড়ার গতিতে অগ্রসর হয়, এত স্লো, কিন্তু বসে নেই, বেঁকেও যায় না, অল্প অল্প করে প্রতিদিন সে একটু একটু আগায়, আল্লাহ পাক তাকেও কবুল করে নেবেন, সেও পড়ে থাকবে না। তাহলে আমাদের আমলগুলো আমরা আবার বুঝে নেই, আমরা ইসলামের ভিতরে প্রবেশ করতে চাই সবাই ইনশাআল্লাহ। সেটা একদম সহজ। ফরজ ওয়াজিব সুন্নতি মুআক্কাদাগুলো আদায় করব আর গুনাহ করব না, এইটুকুন। আর যদি হাদিসের ভাষায় যাই, হালাল খাবো, এই যে ফরজ ওয়াজিব সুন্নতি মুআক্কাদা অনুযায়ী আমল করব, কাউকে কষ্ট দিব না, এইটুকুন যদি কেউ করে, শরীয়তের ভাষায় বলা হবে তিনি পরিপূর্ণ ইসলামের ভিতরে আছেন। কারি তৈয়ব সাহেব বলেন, এইরকম মানুষকে আল্লাহ পাক যুগের বাইজিদ বুস্তামি, জুনায়েদ বাগদাদির মতন আল্লাহর ওলি বানায় দিবেন, এবং সে দুনিয়াতেই টের পাবে যে আসমানের মালিক আমার অন্তরে আসেন, আমি আসমান জমিনের মালিক, মহান আল্লাহর বন্ধু। খাজা সাহেব হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, কেউ যদি আল্লাহওয়ালা হয় সে কি টের পায়? হযরত থানভী বললেন যে কেউ যদি প্রাপ্তবয়স্ক হয় সে কি টের পায় না? মহল্লার লোকজন তাকে বলতে হয়, হযরত এটা তো নিজেই টের পেয়ে যায় যে আমি এখন আর ছোট নয়, আমি বড় মানুষ হয়ে গেছি, আমি বড় মানুষ। হযরত থানভী বললেন, দেহ বালিগ হলে যেরকম নিজেরটা নিজেই টের পেয়ে যায়, আত্মা যখন বালিগ হয়, আল্লাহওয়ালা হয়, মাথা থেকে পা পর্যন্ত তার খবর হয়ে যায় যে আল্লাহ পাক আমাকে আর ছুটিতে দেন নাই, আমাকে তার আপন বানায় নিছেন। পরে হযরত থানভী গল্প বললেন, এক মেয়ে মানুষের বিয়ের পর শাশুড়িকে বলতেছে, মা আমার প্রথম সন্তান হবে, আমি আবার যদি ঘুমিয়ে থাকি, সন্তান যদি হয়ে যায়, আমার সন্তান হওয়ার সময় কিন্তু আমাকে ডাক দিবেন। শাশুড়ি বলছে, বোকা, তোরে ডাকা লাগবে না, তোর চিৎকারে মহল্লারও অনেকেই জাগবে। তোমার যখন বাচ্চা হবে, তোমার কানে কানে বলতে হবে না তোমার কিন্তু বাচ্চা হবে, বরং তোমার এই ব্যথা বেদনার চিৎকারে আশপাশের মানুষও জাগবে। ঠিক কাউকে যখন আল্লাহ পাক আল্লাহর ওলি বানান, এই গুণামুক্ত জীবন অর্জন করলো, আল্লাহ পাক ধীরে ধীরে তাকে আপন বানানো শুরু করবেন। এই পৃথিবীর কোনো দালাল ফালাল চেলা চামচা লাগবে না, সে নিজেই বলবে যে কৌন আয়া কে ধীমি পড় গই, লো শমে महफिल की पतंगों की आवाज उड़ने लगी चिंगारियां दिल की। কি ব্যাপার, আমার অন্তর জগতে কে আসন গ্রহণ করলেন, যার আসন গ্রহণের পর এই চাঁদ সূর্য আমার কাছে চেরাগের মতো লাগে। আগে মনে হইতো বিশাল চাঁদ, এখন মনে হয় ছোট্ট। এখন আগে দেশ বিল্ডিং অট্টালিকা দেখলে বিশাল বিশাল মনে হইতো, এখন ছোট ছোট লাগে। কারণ কেউ যদি কয়েকদিন মক্কা শরীফ মদিনা শরীফ থেকে আসে, দেখে গেছিল নারায়ণগঞ্জ বিশাল শহর, ঢাকা বিশাল শহর, মাত্র 15 দিন মদিনা শরীফ থেকে আসার পর ঢাকা এয়ারপোর্টে নামলে মনে হয় একটা বাজারে নামলাম, মনে একটা হাট বাজারে নাম, যে বাবা রে কি ব্যাপার। বড় কিছু দেখার পর আগে যেগুলো বড় ছিল সেটা ছোট হয়ে যায়। ঠিক এই দুনিয়া একসময় বড়, যখন দুনিয়ার মালিক মহান আল্লাহ ওই ব্যক্তির অন্তরে আসেন, সে তখন দুনিয়াকে দেখে আরে তুচ্ছ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নিকট সঞ্জরের বাদশাহ চিঠি পাঠাইছেন, হুজুর আপনার নামে নিম রোজটা আমি লিখে দিতে চাই, আপনি আপনার মুরিদরা থাকবে, খাবে, খরচ করবেন। নিম রোজ বিশাল বড় রাজ্য। আচ্ছা
উনি ওই দূতের কাছে হযরত আব্দুল কাদের জিলানী উল্টা চিঠি লিখছেন, চু চত্রে সঞ্জারি রুখে বখতম সিয়াবাদ গর্দি লগর বুদ হাওয়া সে মুলকে সঞ্জারাম জাগা কি আফতম খবর আজ মুলকে নিম সব মন মুলকে নিম রোজ বাইক যাও নমি খারাম। হে নিমরোজের বাদশা শোনো, তোমার এই নিমরোজের প্রতি আমার অন্তরে যদি বিন্দু মাত্র লোভ লালসা লিপ্সা থেকে থাকে, আমি ঘোষণা দিচ্ছি আমার চেহারা যেন কালো ছাতার মতো কুচ্ছিত হয়ে যায়। প্রশ্ন করবা, এত বড় রাজ্য রাজত্বের প্রতি আমার এত অনীহা কেন, এত অনাসক্তি কেন, অনাগ্রহ কেন? শুনবা খবর, জাগা কি আফতাম খবর আজ মুলকে নিম সব। যেদিন থেকে গভীর রজনীতে আল্লাহ পাকের মহব্বতের রাজত্ব আল্লাহ দান করেছেন, গভীর রজনীর রাজত্ব, সেদিন থেকে এই রাজত্বকে একটা গমের দানার বিপরীতে কিনতেও অপ্রস্তুত হয়ে গেছি, যে এও বেশি দাম হয়ে যায়। একটা রাজত্ব দিবে, একটা গমের দানা, না এত দামে কিনবো না, আমি তো ভাই ভোর রাতে রাজত্ব করি। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা হজরত মাওলানা আতাউল্লাহ হাফিজি হুজুর, হজরত মাওলানা বড় সাহেবজাদার নাম আহমদুল্লাহ আশরাফ, কি জানি আহমদুল্লাহ আশরাফ না, হ্যাঁ আহমদুল্লাহ আশরাফ। তো বড় সাহেবজাদা হুজুরের আমরা গেলাম, বিশাল বড় কামরাঙ্গীচর মাদ্রাসার ভবনের কাজ ধরছেন। উনি নিজেই শুনাইলেন, আমি সরাসরি শুনলাম যে আমার লোকজন এসে বলেন, হুজুর টাকা পান কই? তো আমি উত্তর বলি, টাকা যেখানে আছে ওখানে পাই। তারপরে তো হুজুর, পরে হুজুর বলেন, আমি এদেরকে বুঝাই বলছি, তোমাদের ব্যাংক টাইম শুরু হয় সকাল 9টায় 10টায়, আমাদের ব্যাংক টাইম শুরু হয় গভীর রাত্রে। তোমাদের ব্যাংকে স্লিপ দিতে হয়, আমাদের ব্যাংকে চোখের পানি ছাড়তে হয়। আমরা ব্যাংকিং করি রাতের বেলায়, আমরা চোখের পানির মাধ্যমে ব্যাংকিং করি। কোরআনে পাকে রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দা বান্দিরা শোনো, আমি কোরআনে পাকে ওয়াদা করে কিয়ামত পর্যন্ত ঘোষণা দিছি, যে যত দোয়া করবে আমি সব কবুল করব। হয়তো আমি আজকে দিব, আগামীকাল দিব, এর বদলা অন্যটা দিব, পরকালই দিব, কিন্তু কবুল করব। দিব আমি আমার মতন, তুমি চাইবা তোমার মতন, আমি দিব আমার মতো, কিন্তু একটা দোয়াও বৃথা যাবে না, একটা দোয়াও বৃথা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। পবিত্র মুহররম মাস, মুহররমের ওয়াজ তো আলেম ওলামারা করছেন। মুহররম আসলে আমরা মনে করি হযরত হুসাইনের শহীদ কারবালা। মুহররমের এই সম্মান শুরু হয়েছে যেই দিন পৃথিবী আল্লাহ সৃষ্টি করছেন সেদিন। মুহররমের সম্মান কি কারবালা থেকে শুরু, না পৃথিবীর সৃষ্টি থেকে? সকল ধর্মের মানুষের কাছে, যারা আসমানি ধর্মের অনুসারী, একদম মক্কার মুশরিক যারা, তারাও মুহররম সহ 4 মাসকে ইজ্জত করত। সেই মুহররম মাসের অনেক ঘটনা, সেই মুহররম বিশেষ করে হজরতে মুসা আলাইহিস সালাম যে ফেরাউনের বাহিনী থেকে আল্লাহ নাজাত দিলেন, তাদেরকে ডুবাইলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখলেন তারা রোজা রাখে। ইহুদিরা, কি ব্যাপার? আমাদের নবী হজরত মুসা রোজা রাখতেন। নবীজি বললেন, মুসা নবীর সঙ্গে সম্পর্ক খাতির তোদের বেশি না আমার বেশি? তোমরা রোজা রাখলে আমরা রাখবো, তোমরা একটা রাখলে আমরা 2টা রাখবো। তাহলে এই ছোট্ট এই শব্দের মধ্যে নবীজি বললেন, এমন কাজ করবা আমলও হয়, ইহুদি মুশরিকদের সঙ্গে বিরোধিতাও হয়। আমলও আছে, ইহুদি মুশরিকদের সঙ্গে কি আছে? বিরোধিতাও আছে। আমরা এখন ইসলামের প্রথম যুগে অমুসলিমরা জুতা খুলে ইবাদত করত। ইসলামের প্রথম যুগে নবীজি বলতেন, আমরা জুতা পরে ইবাদত করব। তারা জুতা খুলে করে, আমরা কি করব? জুতা পরে ইবাদত করব, তাদের বিরোধিতা করব। এক হাদিসে আছে, জিবরিল আমিন এসে নবীজিকে বললেন, আপনার জুতার তলায় নাপাকি। নবীজি তো সামনের কাতারে জুতা খুলে ফেলছেন, পিছনের কাতারে যারা নবীজিকে দেখছেন তারাও জামাতে নামাজে কি করছেন? জুতা খুলে ফেলছেন। অনেকে মনে করে নামাজের মধ্যে দাঁড়ায় দেখলো কিভাবে? নামাজের মধ্যে দাঁড়ায় কি মানুষ বেহুশ থাকে না হুশে থাকে? না হলে তো রাকাতের কথাও জানবে না। কয় রাকাত পড়লাম? বলে আমি তো বেহুশ ছিলাম। সুবহান রাব্বিয়াল আলা আজিম কয়বার তো জানি না, আমি পড়তেই ছিলাম, আল্লাহই জানে কয়বার হয়েছে। না, আপনি 3, 5, 7 মনে মনে হিসাব রাখতে হবে, রাকাতের হিসাব রাখতে হবে, ডাইন বাম সালাম হিসাব রাখতে হবে, সূর্য উঠে যায় কিনা তার আগে নামাজ খেয়াল রাখতে হবে। বেহুশের নাম নামাজ না।
সাহাবী দেখছেন নবীজি জুতা খুলে ফেলছেন, সাহাবীও খুলে ফেলছেন, পিছনে সবাই। নবীজি সালাম ফিরে বললেন, কি ব্যাপার তোমরা জুতা খুললা? বললেন, আপনি খুলছেন, আমরাও খুলছি। আরে আমাকে তো জিবরিল আমিন আসলেন, এসে বললেন আমার অজান্তে আমার জুতার নিচে ময়লা নাপাকি ছিল, আমি এই জন্য খুলছি। তোমাদের কাছে জিবরিল আসছে? সাহাবীরা বলে, জিবরিলের চেয়ে বড় জোর আসছে। আমাদের কাছে জিবরিল লাগে না, জিবরিল থেকে আরো সিনিয়র, আরো বহুত বড়, তিনি যা করেন আমরা তাই করি। তো ইসলামে প্রথম যুগে তারা জুতা খুলে, নবীজি কি করলেন? জুতা পরে। পরে কিছুদিন পর দেখা গেল তারা জুতা পরে আমল শুরু করছে, নবীজি বলেন আমরা খুলে ফেললাম। তাহলে আমলের ভিতরেও ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার একটা বৈশিষ্ট্য ইসলামে আছে। খালিফুল ইয়াহুদ, নবীজি বলে ইহুদি নাসারাদের উল্টা করো। কোরআন শরীফে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, খবরদার ইহুদি খ্রিস্টানদের বন্ধু হবে না, তাদের পতাকা বাড়িতে উড়াবে না। কোরআন শরীফের আদেশ, কারণ এটা বন্ধুত্বের প্রমাণ, এটা আল্লাহ লানত-ওয়ালাদের সঙ্গী হওয়া। আল্লাহ পাক হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী বছর যদি আল্লাহ আমাকে হায়াতে রাখেন তাহলে রোজা মুহররমে কয়টা রাখবেন বলছিলেন? 2টা। উদ্দেশ্য আমলও করবে, তোদের বিপরীতেও থাকবো। আল্লাহ আমাদের জীবনে সর্বক্ষেত্রে অমুসলিমদের আল্লাহর লানতওয়ালা গজবওয়ালাদের থেকে দূরে থাকা তৌফিক দান করেন। খোলাসা কথা, কোরআন শরীফের যে আয়াত, আমাদের শান্তি কি ইসলামের সঙ্গে লেগে থাকলে না ইসলামের ভিতরে? ভিতরে যাওয়ার জন্য কি অনেক আমল না অল্প আমল? ফরজ, ওয়াজিব, সুন্নতি মুআক্কাদা, করণীয়, গুনাহ হইল বর্জনীয়, এইটুকুন যদি কেউ করেন বিবেচনা করা হবে তিনি পরিপূর্ণ ইসলামের ভিতরে আছেন, তিনিই জান্নাতের মালিক, তিনিই জান্নাতুল ফিরদাউসের মালিক। তাকেই বলে কামিল মুমিন, তাকেই বলে পাক্কা ইমানদার। আল্লাহ আমাদেরকে সেই ইমানওয়ালা হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।